প্রায় ৩ দশক প্রতীক্ষার পর ২০১৯ সালের ১১ই মার্চ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন। বহুল আলোচিত সেই নির্বাচনে ছাত্রলীগকে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট তথা ভিপি পদে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর। জেনারেল সেক্রেটারি তথা জিএস পদে নির্বাচিত হন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সে সময় নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়ম নিয়ে প্রচুর অভিযোগ উঠে, এমনকি অভিযোগ উঠে ছাত্রলীগের প্রার্থীদের বৈধতা নিয়েও। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার ডাকসুর জিএস পদে রাব্বানীর স্বীকৃতি হুমকির মুখে পড়েছে। সম্প্রতি ডাকসুতে রাব্বানীর জিএস পদে নির্বাচিত হওয়া অবৈধ ঘোষণার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। জানা যায়, সে সময় নির্বাচনের আগে রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় হয়নি, যার ফলে তার প্রার্থিতাও বৈধ থাকার সুযোগ নেই। এর মধ্যেই ডাবি সিন্ডিকেটের সবশেষ সভায় রাব্বানীর ভর্তি সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, রাব্বানীর প্রার্থিতার বৈধতা নিয়ে ২০১৯ সালেই অভিযোগ দায়ের করা হয়েছিল। সম্প্রতি এই অভিযোগের অগ্রগতি জানতে আবেদন করা হয়। সেটি আমলে নিয়ে নতুন একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে রাব্বানীর ভর্তি জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বৈধ ছাত্রত্ব না থাকার কারণে ২০১৯ সালে অনুষ্ঠিত সেই ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না। ডাবি প্রক্টর জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। সেখানে ভর্তি বাতিলের বিষয়টি চূড়ান্ত হলে রাব্বানীর প্রার্থিতা অবৈধ এবং জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিও অবৈধ হবে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রমাণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয় যে অপরাধ বিজ্ঞান বিভাগের গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। অতএব উক্ত ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। এমত অবস্থায় বৈধ ছাত্রত্ব না থাকার কারণে ২০১৯ সালের ১১ই মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। সুতরাং এই কমিটির পক্ষ থেকে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার জন্য জোর সুপারিশ করা হলো। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ হক গত ৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেন। এই আবেদনে অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সব সদস্যের ডাকসুর সদস্যপদ বাতিল করে অন্যান্য প্রার্থীদের মূল্যায়ন করার দাবি জানানো হয়। এছাড়াও ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংগঠিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের দাবি জানানো হয়।